2024 আসছে, আর 2024-এ আমাদের এ রাজ্য মানে পশ্চিমবঙ্গের মানুষ কেমন থাকবেন, পশ্চিমবঙ্গ কেমন থাকবে, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো পশ্চিমবঙ্গের অবস্থা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট জ্যোতিষী রয়েছেন। একদম ওপাশে রয়েছেন শ্রী পান্নালাল মুখার্জি, কলকাতার একজন প্রথিতযশা জ্যোতিষী। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবং আমার তারপরে বাদিকে রয়েছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের চেয়ারপারসন শ্রী শ্যামল ভট্টাচার্য মহাশয়, বিশিষ্ট জ্যোতিষী। আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুতে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেমন যাবে 2024? দেখো, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের রাজ্যের আর কি, এই রাশিটা মকর রাশি হিসাবে আমরা গণ্য করে যেভাবে দেখছি যে গ্রহদের যে সন্নিবেশটা রয়েছে, তাতে দ্বাদশে রাহু থাকার ফলে এবং একাদশে শনি থাকার ফলে এবং অষ্টমে ষষ্ঠে কেতু থাকার ফলে আমাদের এই বছরটা প্রাকৃতিক দুর্যোগ কিছু থাকছেই। এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প থাকছে, জলস্ফীতি থাকছে, জলের জন্য দুর্যোগ থাকছে, মানে প্রাকৃতিক দুর্যোগ একটা থাকছেই। এছাড়াও যে জিনিসগুলো আসবে সেটা হলো যে একটু হানাহানি, মানসিক রাজনৈতিক দলাদলি দিয়ে যে মানসিক যে এটা দলাদলি থাকবে, সেটাও কিন্তু থাকবে। সুতরাং আমাদের এই বছরটা গত বছর থেকে খুব একটা ইসের দিক দিয়ে, প্রাকৃতিক দিক দিয়ে খুব একটা ভালো থাকবে না। তবে একটা ভালো দিক সেটা থাকবে, সেটা হলো আর্থিক দিকটার থেকে কিছুটা সুযোগ বাড়বে। আমি এবার একটুখানি রাজনৈতিক অবস্থাটায় আসবো, কারণ আমরা জানি সবাই যে 2024-এ লোকসভা ভোট রয়েছে। তো রাজনৈতিক দিক থেকে কেমন কাটবে পশ্চিমবঙ্গের? আমরা পশ্চিমবঙ্গের রাশিটা সাধারণত জানি আমরা মেষ রাশি। এই মেষ রাশি অনুযায়ী আমাদের পশ্চিমবাংলায় শনির একটা প্রভাব রয়েছে, যে শনির প্রভাবে পশ্চিমবাংলাতে সবসময় একটা অভাব, অনটন, চাপ থেকেই যাচ্ছে এবং আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি সেটা। এবং যার জন্য রাজনীতির ক্ষেত্রেও পশ্চিমবাংলার কোনো সুস্থির ভাবটা নেই, সবসময় একটা অস্থিরতা ভাব রয়েছে এবং এখানে রাজনীতির দলাদলিটা খুব সাংঘাতিক। এবং বর্তমান সময়ের যে পজিশন রয়েছে তাতে কিন্তু আমাদের কিছু উন্নতি, আর্থিক উন্নতি বা প্রতিষ্ঠার দিকটা ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু রাজনৈতিক বড় চাপ থাকবে, কারণ আমাদের লগ্নের রাশির যে দ্বাদশে রয়েছেন রাহু, রাশির মধ্যে বৃহস্পতি থাকলে বৃহস্পতি সরে যাবেন 13ই মে। তারপরে 13ই মে যখন যাবে 1 মে মঙ্গল শনি একসঙ্গে হবেন কুম্ভ রাশিতে। এই যে টাইমটা, এই সময় কিন্তু রাজনৈতিক অস্থিরতা, হানাহানি এবং নানাভাবে একটা দুর্যোগ সৃষ্টি হবে এবং বর্তমান সরকারের উপর এমন চাপ তৈরি হবে যে চাপের ফলে কিন্তু সরকারেরও নানা রকমভাবে মানে রাজনৈতিক নেতা যারা তারাও বিব্রত বোধ করবে। সুতরাং এই টাইমটা মনে হয় সামনের দিনটা খুব একটা ভালো যাবে বলে আমার মনে হয় না। এবার একটু অর্থনৈতিক দিকটা একটু বিস্তৃতভাবে জানবো, যে আপনি বলছিলেন যে অর্থনৈতিক দিক থেকে একটু ভালো কাটবে। তো পশ্চিমবঙ্গবাসীর জন্য কোনো সুখবর কি শোনা যাচ্ছে? যে কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ অর্থনৈতিক দিক থেকে কিছুটা বিপর্যস্তই বলা যেতে পারে, একটা শ্রেণীর মানুষ। হ্যাঁ, এবার যে অর্থনৈতিকটা যেটা নেমে গিয়েছিল, অর্থনৈতিক উন্নতিটা হবে এবং সেই সুযোগটা আসবে এবং কর্ম প্রাপ্তিটাও কিন্তু কিছুটা বাড়বে, আশানুরূপ হবে না, তবে গত বছরের থেকে আরও বেটার দিকে যাবে। এটুকুভাবে আমরা সেটাকে গ্রহ সন্নিবেশের দিকে বুঝতে পারছি যে আর্থিক দিক দিয়ে পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে যাবে। আমি একটু সামগ্রিকভাবে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই বছরটা কতটা শুভ বা কতটা প্রভাব পড়তে চলেছে? এই বছরটা আমাদের 2024, এই প্রভাবটা আমার মনে হয় মানুষের কাছে খারাপ হবে না, কারণ অর্থনীতির দিকে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেটা অনেকটা বিমুখ ছিল, তারা কিন্তু আবার মুখ ঘুরিয়ে কিন্তু পশ্চিমবাংলা আসার চেষ্টা করছে। যদি এই ইন্ডাস্ট্রিগুলো হয় বা ইলেকট্রনিক্স হাব বা যেগুলো নতুন করে গাড়ির ব্যবসাগুলো যদি তৈরি হয়, তাহলে কিন্তু পশ্চিমবাংলার বুকে অর্থনৈতিক অবস্থা ভালো হবে, কর্মসংস্থান অনেকটা হবে, মানুষের সার্বিকভাবে উন্নতি হবে বলে আমার মনে হয়। সুতরাং এটা চলবে, এটা 2024 শুরু হলেও 25-26 পর্যন্ত কিন্তু টাইমটা পশ্চিমবাংলার এই উন্নতির দিকটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের যারা রাজনীতিবিদ, অনেককে আমরা দেখি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে কতটা সুস্থিতি বজায় থাকবে? এখন যে পরিস্থিতি যাচ্ছে, প্র্যাকটিক্যালি একটু রাজনৈতিক ডামাডোল যাচ্ছে। রাজনৈতিক ডামাডোলের পেছনে
নিশ্চয়ই আমরা এটা করব যে বর্তমানে বেশি সংঘর্ষটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস এবং তার বিজেপির সাথে। এই বিজেপি আর তৃণমূলের মধ্যে যে ওদের রাশিচক্র যেটা দেখলাম, তাতে দেখা গেল যে বর্তমানে খুব একটা ভালো সময় যাচ্ছে না এবং দুটো দলের মধ্যেই একটা সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং এই বছরটা সংঘর্ষটা একটু বেশিই হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী বছরে যে ভোটটা হবে, এই ভোটটা দ্যাট ইজ পার্লামেন্টের ভোট, অর্থাৎ সংসদের ভোট, সেই ভোটটাও নিয়ে কিন্তু অনেক হানাহানি হবে। সে ধরনের কিন্তু আমরা এই রাশিচক্র দেখে আমরা বুঝতে পারছি নেতাদের বার্থ চার্ট বা এদের যে বিজেপির জন্ম যখন হয়েছে যে তাদের ন্যাটাল চার্টটা, এগুলো কনসিডার করে বুঝতে পারলাম যে এই বছরটা কিন্তু একটু বেশি একটু উত্তেজনা থাকবে, এটুকুভাবে বোঝা যাচ্ছে। আমরা প্রত্যেক বছর যেটা দেখি যে পুজোর আগে একটা প্রবল বন্যা হয়, রাজ্যের কিছু অংশের মানুষ হাহাকার করতে থাকেন, তারপরে আবার দেখা যায় যে কখনো কখনো প্রবল বৃষ্টি হচ্ছে, আবার একটা দিকে বৃষ্টি হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ কতটা পশ্চিমবঙ্গকে ব্যতিব্যস্ত করে তুলবে? এই বছরটা পশ্চিমবাংলাতে রাহু গ্রহ বৃহস্পতি ঘরে বসে একদম বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। এই দৃষ্টি দেওয়ার ফলে বিপর্যয়, ঝঞ্ঝাট এবং নানা রকম হানাহানি যেটা হবে, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প হতে পারে, ম্যানমেড বন্যাও হতে পারে এবং তাছাড়াও কোনো বড় ধরনের সাইক্লোন বা এগুলো হয়ে কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না যে না হবে না, এটা কিন্তু হবেই। এই জন্য সরকারকে আগে থেকে প্রস্তুত থাকা দরকার। আমরা অনেকটাই জানলাম পশ্চিমবঙ্গের কেমন কাটবে 2024 সাল। এবার একটু সংক্ষেপে জেনে নেব যে আপনারা যদি যোগাযোগ করতে চান এনাদের সঙ্গে, তাহলে কোথায় কিভাবে যোগাযোগ করা যেতে পারে। আমি শুরুতে শ্রী পান্নালাল মুখার্জি, তার কাছে একটু জানবো। যোগাযোগ বলতে কি আমার ব্যক্তিগত যোগাযোগ? ব্যক্তিগত তো গুগলসে আমার নাম রয়েছে, সেখান থেকে যেতে পারবে। আর আমি তো থাকি বেলঘরিয়াতে। বেলঘরিয়াতেও আমার যে স্থানটা সেটা উদয়পুর বলে একটা নগর আছে, উদয়পুরে ওলাইচন্ডী তলায় যোগাযোগ করলেই চলে যাবে। এবার আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, আমার বরানগরেই নিজের মা বগলা দেবীর মন্দির আছে প্রায় 75 বছরের। সুতরাং আপনারা যদি যোগাযোগ করতে চান, আমারও গুগলে রয়েছে আমার নাম, কিন্তু তার সত্ত্বেও আমি আমার নাম্বারটা বলে দিই, 9830241606। এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা জ্যোতিষ বিষয়ে কিছু শিক্ষা লাভ করতে চান, তারা আমাদের ওরিয়েন্টাল স্টাডি অ্যান্ড রিসার্চ সাথে যোগাযোগ করবেন, তাহলে তারা কিন্তু জ্যোতিষ বিষয়ে কিছু শিক্ষা লাভ করতে পারবেন। কেমন কাটবে পশ্চিমবঙ্গবাসীর? পশ্চিমবঙ্গের জন্য কতটা সুখবর? পশ্চিমবঙ্গের জন্য প্রাকৃতিক দুর্যোগের একটা আশঙ্কা থাকছে, রাজনৈতিক অস্থিরতা কিছুটা বজায় থাকবে, আর্থিক সমস্যার কিছুটা মিটলেও খুব বেশি যে পরিবর্তন হবে এমনটা কিন্তু বলা যায় না। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কমেন্ট করুন আর হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।